শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে ভক্তরা কোনো ত্রুটি রাখেন না। বিশ্বাস করা হয় এই মাসে ভক্তিমনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও মনোবাঞ্ছা পূরণ করেন। হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসকে বলা হয় দেবাদিদেব শিবের মাস। পুণ্যার্থীরা শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিবের জন্য ব্রত পালন করেন। সাধারণত মাসভর চলে নানা ধর্মীয় রীতি পালন। শিব মন্দির ছাড়াও বাড়িতে বাড়িতেও পুজো হয় মহাদেবের। দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে ভোলে বাবার মাথায় জল ঢালতে ভক্তের সমাগম হয়। শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে ভক্তরা কোনো ত্রুটি রাখেন না। উপবাস করে শিবের মাথায় গঙ্গা জল বা দুগ্ধ জল ঢালেন শিব ভক্তেরা। বিশ্বাস করা হয় এই মাসে ভক্তিমনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও মনোবাঞ্ছা পূরণ করেন। পুরাণ মতে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন। সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় বলে শিবের আরেক নাম নীলকণ্ঠ। সেই সময় দেবী পার্বতী তার স্তন্য দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশম করেছিলেন। এইভাবেই সৃষ্টি রক্ষা করেছিলেন মহাদেব, তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তা বলা হয়। শ্রাবণ মাসে এই জন্যই বিশেষভাবে পুজো করা হয়। এবছর শ্রাবণ মাস মোট 4টি সোমবার পড়েছে। 22 জুলাই 6 শ্রাবণ প্রথম সোমবার, 29 জুলাই 13 শ্রাবণ দ্বিতীয় সোমবার, শ্রাবণ তৃতীয় সোমবার, 12 আগস্ট 27 শ্রাবণ চতুর্থ সোমবার। শ্রাবণ মাসের পুজোর নিয়মগুলো কিছু জেনে নিয়ে আসুন। শ্রাবণ মাসের সোমবার উপবাস করে শিবের পূজা করা ভালো। উপবাস না করতে পারলেও এদিন নিরামিষ খেতে হয়। ভক্তিমনে মহাদেবের পায়ে ফুল বেলপাতা অর্পণ করে আরতি করলে জীবনে কোনো রকম বিপদ আপদ আসবে না। শ্রাবণ শব্দের উৎস হয়েছে শ্রবণ থেকে, তাই এই সময়কাল শুভ কথা শোনার মাস। প্রতি সোমবার স্নান করে শিবস্তোত্র পাঠ করলে তা অত্যন্ত শুভ। যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান শ্রাবণ মাসে তাদের জন্য সবচেয়ে ভালো সময়। এই মাসে ফটিক শিবলিঙ্গ স্থাপন করা শুভ ফলদায়ী বলে মনে করা হয়। শ্রাবণ মাসে প্রতি সোমবার আরাধনার ফলে সমস্ত অশুভ শক্তি দূরে থাকে। শ্রাবণের প্রতি সোমবার মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে মনের শান্তি রক্ষা পাশাপাশি বিপদমুক্ত হওয়া যায়। ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়। তবে মহাদেবকে বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন। শ্রাবণ মাসে স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত মহিলারাই নয়, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই মাসে ব্রত পালন করে নিষ্ঠা করে পূজা করেন ভোলে বাবার। মনে করা হয় এই পুজো যারা করেন তাদের সুখ সমৃদ্ধি বজায় থাকার পাশাপাশি দাম্পত্য জীবনও মধুর হয়। তো ভক্তরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি যদি ভগবানের প্রিয় ভক্ত হন তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।